বলতেই পারবো, তাই না? তার মানে আপনি বলবেন না? এখানে বলা সম্ভব হচ্ছে না। কি হয়েছে এখানে? এখানে কি হয়েছে মানে? আপনি এখানে আসছেন কেন? আমরা পার্সোনাল কথাবার্তা বলছি, আপনি দেখেন না? যান। ভাই কোনো পার্সোনাল ব্যাপার না, এই লোক কয়েকদিন ধরে আমাকে ক্রমাগত ডিস্টার্ব করে যাচ্ছে। কেন ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করলে আমি করছি, আপনার সমস্যা কি? যান, আপনি আপনার কাজে যান, যান। আমি তো ভাই কাজের মধ্যেই আছি। তাহলে একটা কাজ করেন, আপনারা দুজনেই থানায় চলেন, থানায় বসে বিষয়টা ফয়সালা করি। থানা চিনাইতেছেন আমারে? আরে থানা চিনতে চিনতে আমি বড় হয়েছি মিয়া। আপনি কি চিনাবেন? আমি আপনাকে থানা চিনাবো। চলেন, ওসির টেবিলে বসে 2 কাপ চা খেয়ে আসবো। এটা অবশ্য ভাই ভালো বলছেন, চায়ের তৃষ্ণা আমারও লাগছে। চার্লি 5 মমিনুল, আমি 14 নম্বর সেক্টরে আছি। বড় একটা ভ্যান নিয়ে চলে আসো, ছোট একজন সন্ত্রাসী ধরা পড়ছে। এই প্রিজার 2-3 জন কনস্টেবল আনো, পরে বানামো আগে, তারপর গাড়িতে তুলবো। ওভার। ভাই চলেন না, একটু পাশে যাই, একটু কথা বলি। আসেন প্লিজ। ভাই ভাই স্যার স্যার, আমি তো বুঝতে পারি না যে আপনি পুলিশ। আমি আসলে একটা ভুল হয়ে গেছে, আমি আর করবো না। আপনি কিছু মনে করবেন না, এই টাকাটা একটু রাখেন, একটু চা খেয়ে নেবেন, আর এগুলো বিলাতে আছে। পুলিশ দেখলে ঘুষ দিতে ইচ্ছে করে, হ্যাঁ? আর 500 টাকার ভিতরে ফিক্স করে ফেলাও। ডিস্টার্ব করছে স্যার, ভাল লাগে আর কি, মানুষকে ভাল লাগে না স্যার, তাই আর কি। হ্যাঁ, ভালো তো মারেও লাগে, মারে ভাল লাগে না? জি স্যার। খালারে, জি কুকুরে, জি চাচিরে, জি মাছে, জি ভাই, মামি, জি ভাই, খালা, জি ভাই, ফুপু, জি ভাই, চাচি। জি ভাই। না ভাই, হ্যাঁ, তাহলে প্রবলেম সলভ হয়ে গেছে। এদিকে আচ্ছা, তুমি দুঃখী একটা ছেলে, তার চাচি নাই, সে আপনাকে চাচি বলে ডাকবে। আর চাচি তো মায়ের মতন, আপনি মায়ের হৃদয় থেকে তারে ক্ষমা করে দিবেন। এই ডাক চাচি, ডাক। চাচি। এই, জোরে কর। আরে মরমের মধ্যে কথাটা পৌঁছাইতেইব তো। আচ্ছা, এক কাজ কর, চাচি দিয়ে 5টা বাক্য রচনা কর। বাক্য রচনা তো স্যার পারি না স্যার। কি ব্যাপার মমিনুল, এত দেরি হইতেছে কেন? চাকরি তো থাকবে না তোমার? চাচি মায়ের মতো, চাচির চুল অনেক লম্বা, চাচি অনেক দয়ালু, চাচিকে আমার অনেক ভালো লাগে, চাচি চাচাকে ভালোবাসে। চাচি চাচাকে ভালোবাসে। চাচাকে? সেটা তো জানি না স্যার। চাচা ছাড়া চাচি আসে কোত্থেকে? চাচারে চিনোস না তুই? আমি চাচা। বল চাচা, আসসালামু আলাইকুম বল। জি চাচা, আসসালামু আলাইকুম। ওকে 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 বাবা, ওকে। রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করো না, বাসায় চলে যাও। আর ভালো করে মাথাটা আশ্রাবা, তোমার দেখতে ছেচরের মতো লাগতেছে। আর ধরার ক্ষেত্রে পুলিশ ছেচরকে খুব পছন্দ করে, কারণ ছেচর কোনো উপদ্রব করে না। হ্যাঁ, যা। সবচেয়ে নিরাপদ, ভালো বেতন, আবার বিদেশে ট্যুরও আছে। তো শুনে মেয়েটা কি করলো? তার চেহারা ছবি দেখে তো কিছু ঠাওর করতে পারলাম না বাজান। তুমি ঠাউর করতে না পারলেও আমি ঠাউর করতে পারিছি। ধরো ফুল। কিসের ফুল? তুমি কুমকুমরে একটা প্রস্তাব দিছো, কুমকুম সেই প্রস্তাবে রাজি হয়েছে, তাই ফুল পাঠাইছে। বাজান, এই মেয়ে একদিন সাইন করবি, তুমি দেখে নিও। তো কাহা, তুমি মেয়েটার একটা চাকরি দিলে, আমার একটা চাকরি দেবা না? তোমারে চাকরি দিতে পারলে তো আমি বেশি খুশি হইতাম বাজান। তা তোমার নামটা যেন কি? SM সুলতান। পিতার নাম? আবুল ফজল। মাতা? নূরজাহান। বড় বোন? বেগম রোকেয়া। বড় ভাই? কাজী নজরুল ইসলাম। ছোট্ট একটা বোন ছিল না? রুনা লায়লা। তা বাজান, তোমার পুরা ফ্যামিলির নাম কীর্তন শুনে আমরা কি ঠাউর করতে পারি?
ঠাওর হতে পারে যে এটা একটা সেলিব্রিটি ফ্যামিলি। তুমি ইন্টারভিউতে ফেল করলে বাজান, পাশ করতে পারলে না। আমরা ঠাওর করতে পারি যে তোমার পুরো ফ্যামিলি হচ্ছে পাগল ফ্যামিলি। তোমার বাপ একটা পাগল, আর সেই সূত্রে তোমাদের ফ্যামিলি সব কটাই হতেছে পাগল। আর একটা পাগল ফ্যামিলির কোনো সোয়ালটা তো আমি চাকরি দিতে পারি না বাজান। না আমার মনে হয় আপনি ঠিক কথাই কয়েছেন। এই তুমি আমার কথা বুঝতে পারিস। শোনো শোনো, আমার বাপ তোরে দয়া করে নদী যাইছে, দয়া করে নদী যাইছে, তোরে খাওয়াইছে, তোরে পড়াইছে। তুই মানুষ হয়েছিস আমার বাপের কথা। আমার বাপ পাগল তোরে মারি আমার চলিতেছে সার্কাস। আমি একটা মেয়েরে বানাইছি। তুই জানিস যে আমার এই মেয়ের আমার প্রেমিকা, তুই জানিস? তুই জানিস না? কথাটা মান সম্মানের ব্যাপার। জানিস না এই মেয়ের আমার প্রেমিকা? বাজান কিনা দেহে ভালো বুঝছো? তুই তারে কইস যে কুপুস্তক, তুই তারে কুপুস্তক দিস। ইন্ডিয়ান নায়িকার ড্রেস পরতে, হ্যাঁ তুই তারে কারিনা কাপুরের ড্রেস পরতে কইছিস। শালা এই দেখ তোমার তোর এই ড্রেস পরাবো। কি বল? চলিতেছে সার্কাস। ড্রেস পরা